নমস্কার বন্ধুরা, আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিয়ে নিয়ে। আপনি যে বাস্তুতে আছেন অর্থাৎ সেই বাস্তু যে ঘরে আপনি থাকছেন সেখান থেকে আপনার বিয়ের কোনো সমস্যা তৈরি হচ্ছে না তো? ওগুলো তো দেখে নিন, আপনি যে বাস্তুতে আছেন সেই বাস্তু হচ্ছে সেই সামনে যেটা আছে যেখান থেকে সূর্য উঠছে সেটাকে আমরা বলি ইস্ট, ঠিক তার উল্টো দিকে ওয়েস্ট, এদিকে নর্থ, ওদিকে সাউথ, ওদিকে সাউথ ইস্ট, ওদিকে সাউথ ওয়েস্ট, এদিকে নর্থ ওয়েস্ট এবং এদিকে নর্থ ইস্ট। এবার দেখে নিন যে এইগুলোর প্রত্যেকটা একটা জায়গার নাম আছে। এটাকে বলা হয় ঈশানকোণ, এটাকে বলা হয় অগ্নিকোণ, এটাকে বলা হয় নৈঋত্যকোণ, এটাকে বলা হয় বায়ুকোণ। এইভাবে বাস্তুটাকে তৈরি করা আছে। এবার দেখে নিন যে আপনি হয়তো এই বাস্তুতে রয়েছেন, কিন্তু এই বাস্তুর যদি আপনি নর্থ ইস্টে থাকেন অর্থাৎ এই যে জায়গাটা রয়েছে এই জায়গায় যদি আপনার থাকার জায়গা হয়, এই জায়গাটা যদি আপনার শোবার জায়গা হয়, বা তাহলে কী কী সমস্যা হতে পারে? আপনার বিয়ের যোগাযোগ দেবে না, আপনার বয়স হয়ে যাচ্ছে কিন্তু কোনো রকমভাবে কেউ বিয়ের কোনো চেষ্টা করবে না, অর্থাৎ বিয়ে নিয়ে আপনার কোনো চিন্তাই থাকবে না, এবং দেখবেন যে বিয়ের প্রতি আপনার একটা অনীহা তৈরি হবে এবং কি আপনার বিয়ে করার যে ইচ্ছাটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে কি এখান থেকে কোনো রকমভাবে ডেভেলপ দেওয়ার জায়গাটা আপনার নেই। তার কারণ হচ্ছে এই নর্থ ইস্টে যে ব্যক্তি থাকে তাদের বিয়ের কোনো যোগাযোগ তৈরি হতে চায় না, এবং কি বিয়ে করার যে মানসিকতা সেটাও হতে চায় না। তার জন্য কি হয়, বিয়ের আপনার কোনো যোগাযোগ এখান থেকে তৈরি হবে না। আবার দেখে নিন আপনি যে বাস্তুতে আছেন তার নর্থ ওয়েস্টে আপনি আছেন কিনা, অর্থাৎ এই বায়ুকোণে আছেন কিনা। এই বায়ুকোণেও থাকলে কিন্তু আপনার বিয়ের প্রতি কোনো ইচ্ছা থাকবে না, কারণ কি আপনার বিয়ে করার যে ইচ্ছা সেটা আপনার নষ্ট হয়ে যাবে। এখান থেকে বিয়ের যোগাযোগ দেবে কিন্তু সেই বিয়ের যোগাযোগটা বিয়ে পর্যন্ত যাবে না, এবং সেই বিয়ের যোগাযোগটা বেশি দিন টিকবে না। যদিও বা এখান থেকে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আপনি জড়িয়ে পড়েন, তবুও দেখবেন সেটা কিন্তু বিয়ে পর্যন্ত যাবে না, মাঝ রাস্তায় এখান থেকে ছেড়ে যাবে। আমার দেখবেন যে আপনি যদি সাউথ ইস্টে থাকেন, এই সাউথ ইস্টে থাকলে কিন্তু বিয়ের যোগাযোগ অনেক প্রবল হয়। অর্থাৎ আপনি যদি সাউথ ইস্টে থাকার ঘর থাকে আপনার, আপনি যদি এখানে সবসময় থাকেন, এখান থেকে কিন্তু আপনার বিয়ের যোগাযোগ খুব ভালো তৈরি হয়, এবং কি এখান থেকে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেঞ্জ করাই বেশি। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যার সাথে আপনার যোগাযোগ তৈরি হবে তার ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই চেক করে নেবেন। সবসময় এখান থেকে কিন্তু একটা সমস্যাদায়ক যোগাযোগ তৈরি হয়। এখানেই থাকলে আপনার বিয়ের অনেক ডেভেলপ হবে, এবং বিয়ে হওয়ার যে বয়সের আগে বা বয়সের সাথে সাথে কিন্তু এখানে বিয়ে দিয়ে দেবে। আবার দেখবেন সাউথ ওয়েস্টে যদি আপনি থাকেন তাহলে কিন্তু আপনার বিয়ের যোগাযোগ তৈরি হয় এবং বিয়ে হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে এই ঘরে একটা সমস্যা রয়েছে কি, এখান থেকে কিন্তু আপনি মনের মতো স্বামী বা স্ত্রী পাবেন না, কারণ এখান থেকে কিন্তু আপনার সবসময় একটা হাই অ্যাম্বিশন তৈরি হয়, এবং এখান থেকে আপনার কিন্তু ডেভেলপ করার যে জায়গাটা অনেক বেশি থাকে, এবং আপনি সবসময় চাইবেন যে আমার যার সাথে বিয়ে হবে সে একটু হাই প্রোফাইলের হোক এবং আরও উচ্চ আকাঙ্ক্ষিত কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হোক। এই কারণে কী হয়, এখান থেকে যে জায়গাটা তৈরি হয় সেখানে কিন্তু বিয়ের যোগাযোগ ভালো হয়, এবং কি একটু সময় বিবেচনা করে অবশ্যই এখান থেকে তার বিয়ের যখন যোগাযোগ হবে অবশ্যই সেটা করে নেবে। আপনার মানসিক চিন্তা ভাবনা কিন্তু একটু পরিবর্তন করতে হবে, কারণ কি আপনি যেটা চাইছেন হয়তো হাই প্রোফাইলে কোনো ব্যক্তি বা ভালো বিজনেসম্যান হোক বা ভালো চাকরিওয়ালা কোনো ছেলের সাথে যদি আপনার বিয়ে হোক, এরকম যে চিন্তা ভাবনা বা এরকম যে পরিকল্পনা সেটা নাও হতে পারে, তবে এখান থেকে বিয়ে কিন্তু ভালো হয়। যারা এরকম একটা বাস্তুতে রয়েছেন তাদের যদি বিয়ের যোগাযোগ না তৈরি হয় তাহলে অবশ্যই তারা কি করবেন, এই নর্থ ইস্টকে ভালো করবেন, সাউথ ওয়েস্টকে ভালো করবেন এবং ইস্টকে ভালো করবেন। যদি এখানে কোনো রকমভাবে ডিস্টার্ব হয় বা এই ইস্টের জায়গাটাও যদি কোনো রকমভাবে ডিস্টার্ব হয় তাহলে কিন্তু বিয়ের যোগাযোগ আপনার আসবে না বা বিয়ের যোগাযোগ সেইভাবে তৈরি হবে না, যতই আপনি প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আবদ্ধ হন না কেন, কারণ সেখান থেকে আপনার কিন্তু বিয়ে ভেঙে যাবে এবং কি ভালো কোনো ব্যক্তির সাথে আপনার কিন্তু যোগাযোগ হবে না, সব ভুলভাল ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হবে, এবং যার জন্য কী হয় বিয়ের পর আপনাকে পস্তাতেও হতে পারে। তাই অবশ্যই যাদের বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছেন এই জায়গাগুলো চেক করে নিন, এবং এই সব ঘরগুলোর মধ্যে যদি আপনি থাকেন সেখান থেকে বেরিয়ে গিয়ে আপনার ঘরটা চেঞ্জ করুন, অবশ্যই সেখান থেকে আপনার বিয়ে তৈরি হয়ে যাবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন। ধন্যবাদ।